আগামী ৫ টা ক্যান্ডেল কিভাবে রিডিং করা যায় এবং কিভাবে কি করা যায়, এই বিষয়টা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা মেবি 50 প্লাস মেম্বার লাইভে রয়েছেন এবং গত লাইভটায় শেয়ার করা হয়েছিল যে আ মার্কেটটা প্রিভিয়াস ক্যান্ডেলগুলো দেখে প্রিভিয়াস ক্যান্ডেলের ম্যাথ কি, প্রিভিয়াস ক্যান্ডেলের বডি এবং শেপ দেখে কিভাবে আমরা আইডেন্টিফাই করব আগামী ক্যান্ডেল কি হবে। আর আজকের বিষয়টা থেকে আমরা বুঝতে পারবো যে আগামী ৪ টা ক্যান্ডেল, আগামী ৫ টা ক্যান্ডেল, আগামী ৩ টা ক্যান্ডেল কি হবে এবং কি হতে পারে। এটা বিষয়ে আমরা আজকে শিখব। তাই সবাই চুপচাপ থাকবেন। যাদের মাইক অন করা আছে, ঠিক আছে? সুন্দর করে বন্ধ করে রাখেন। আমি আজকে আপনাদেরকে ৩ টা, ৪ টা, ৫ টা সিচুয়েশন দিতে পারি। জাস্ট এই সিচুয়েশন গুলো আপনারা দেখবেন। মূলত আমাদের মার্কেট হয় ৩ ধরনের। ৩ ধরনের আমি ৩ টা সিচুয়েশন যদি দিই তাও আপনি নিতে পারবেন। অ্যান্ড আমি যদি ৪ টা ৫ টা সিচুয়েশন দিই এগুলো অনেক বেশি হয়ে যাবে। বিষয়টা দেখেন, এটা এই জায়গাটায় মানে মার্কেটটা যে সিচুয়েশনটা আছে প্রথমত হচ্ছে মার্কেট চলে হচ্ছে আপ ট্রেন্ড। দ্বিতীয়ত চলে হচ্ছে ডাউন ট্রেন্ড। তৃতীয়ত চলে হচ্ছে সাইডওয়েজ। ঠিক আছে? এই ৩ টা বিষয়। এই ৩ টা বিষয়ের যদি আমি ৩ দুগুণা ৬ টা আমি করি, সিচুয়েশন যদি ৬ টা করি, প্রত্যেকটা আপ ট্রেন্ড এর জন্য ২ টা সিচুয়েশন, জিগজ্যাগ এর জন্য ২ টা সিচুয়েশন রেঞ্জিং অ্যান্ড ডাউন ট্রেন্ড এর জন্য ২ টা সিচুয়েশন। মানে এই মোট ২ টা ২ টা করে একটা সিচুয়েশন করে মনে রাখলেই এনাফ আপনি এনালাইসিস করতে পারবেন। এটা আমি লাইভ মার্কেটে আপনাদেরকে দেখাবো। অ্যান্ড এটা শুধুমাত্র বাইনারিতে না। এটা আপনি ফরেক্সে আ ফরেক্সে ইউজ করতে পারবেন। ক্রিপ্টো, গোল্ড মানে যেকোনো এগুলো হচ্ছে ক্যান্ডেল ম্যাথের উপর তৈরি করা এই ডিএসপি নলেজ। বিষয়টা হচ্ছে এটা যে প্রত্যেকটা ক্যান্ডেলের শেপ, বডি, উইক দেখে এবং আগামী ক্যান্ডেল, আগামী ২ টা ৩ টা ক্যান্ডেল কি হবে জাস্ট এতটুকু বিষয়। আমি মনে হয় কথা একটু বেশি বলতেছি। দেখেন, বিষয়টা হচ্ছে এরকম যখন মার্কেট ১ম সিচুয়েশন দেখেন, ১ম সিচুয়েশন বুঝেন যে ১ম যখন মার্কেট এখান থেকে ২ ক্যান্ডেল অথবা তার একাধিক ক্যান্ডেল মার্কেটে যখন ফর্ম করবে, ঠিক আছে? ফর্ম করলো সুন্দর করে এই জায়গাটায়। এখন সুন্দর করে এই জায়গাতে ১ম নাম্বার সিচুয়েশন হলো এটা একটা রেড কালার ক্যান্ডেল করবে অ্যান্ড কন্টিনিউয়াসলি বায়ারের জন্য এগেইন, বায়ারের জন্য এগেইন রেলি ধরবে। এগেইন এটার পাওয়ার মোতাবেক আমি আপনাদেরকে বুঝাবো অ্যান্ড বুঝবেন যে তারপরে মার্কেটটা হলো এরকম এটা গেল ১ম নাম্বার সিচুয়েশন। ২য় নাম্বার সিচুয়েশন হলো এটা যে এখানে একটা গ্রিন কালার ক্যান্ডেল উঠতেছে, পাওয়ার জেনারেট করলো। আমরা জানি ডিএসপি সূত্র অনুযায়ী সেটা হচ্ছে যে ২ ক্যান্ডেল অথবা তার একাধিক ক্যান্ডেল মার্কেটে পাওয়ার জেনারেট করে। তারপরে বিষয়টা হলো এখানে সুন্দর করে ২ টা সেলিং ক্যান্ডেল আসবে। সুন্দর করে ২ টা সেলিং ক্যান্ডেল আসবে। সুন্দর করে ২ টা সেলিং ক্যান্ডেল আসবে। অ্যান্ড সুন্দর করে এটা আসবে হচ্ছে বায়ার ক্যান্ডেল। আবার ২ টা সেলিং ক্যান্ডেল। আবার ২ টা জায়গাতে সেলিং ক্যান্ডেল। এটা গেলা হচ্ছে জিগজ্যাগ এর যে বিষয়টা আছে, জিগজ্যাগ এর বিষয়টা। এইটা ধরতে পারেন ১ম, ২য়, ৩য় অ্যান্ড এইটারই আবার আরেকটা সিচুয়েশন আছে। এইটারই জাস্ট এইটা মনে রাখলে হবে এবং পরবর্তীটা আমি ভালোমতো বুঝাই দেব আপনাদের। এটা গেল হচ্ছে জিগজ্যাগ অ্যান্ড এইটাই উল্টো করে যদি সেলিং এর জন্য নেন, এটাই যদি উল্টো করে সেলিং এর জন্য নেন, তাহলে এটা হবে এরকম যে পাওয়ার জেনারেট করলো অ্যান্ড এগুলো কিন্তু কেউ মুখস্থভাবে নেবেন না যে ভাই ওই প্যাটার্ন তৈরি হয়েছে, ওই প্যাটার্ন তৈরি হয়েছে এরকমটা না। ক্যান্ডেল ক্লোজিং হওয়ার পরে ক্যান্ডেলটা কার পজিশনে ওপেনিং হলো ধরেন ৬৫ থেকে ৭০ প্রাইজে ওপেনিং হইছে। যদি মার্কেটে ৬৫ থেকে ৭০ এর ভিতরে ওপেন হইছে এটা হচ্ছে সেলার্স এরিয়া অথবা এটা বায়ার্স এরিয়া জাস্ট এটা একটা কনফার্মেশন। এখানে সুন্দর করে একটা বায়ার ক্যান্ডেল হলো অ্যান্ড মার্কেটটা কন্টিনিউয়াসলি ডাউনের দিকে রেলি করলো। ডাউনের দিকে রেলি করলো। বুঝতে পারছেন? ঠিক এটা। ৩টার বিষয় হচ্ছে ৩ টা সিচুয়েশন। ৩টার বিষয় হচ্ছে ৩ টা সিচুয়েশন। এখন মার্কেট তো এভাবে চলবে না। মার্কেট কিভাবে চলে? আসেন আপনাদেরকে বোঝাই ভালোমতো। সেটা হচ্ছে এটা ৩ টা সিচুয়েশন পাইলেন সিম্পল। জাস্ট সিম্পল সিচুয়েশন যে মার্কেটে এভাবে ক্রিয়েট করতে পারে। আর যে ২ টা গ্রিন, ২ টা রেড, ২ টা গ্রিন, ২ টা রেড এভাবে যে দেখাইলাম, এটা হচ্ছে এটা হচ্ছে জিগজ্যাগ করার একটা সিচুয়েশন। জিগজ্যাগ করার। এরপরে মার্কেটটা হচ্ছে সুন্দর করে আ এবার বাস্তব রূপে আমরা আসি যে বাস্তব রূপে মার্কেটটা কিরকম করে? এরকম দেখেন। পাওয়ার জেনারেট করলো। ধরেন প্রিভিয়াস ১০-১২ টা ক্যান্ডেল আছে অথবা ২০ টা ক্যান্ডেল আছে। ওটা আপনার ব্যক্তিগত বিষয়। ব্যক্তিগত বলতে মার্কেটের বিষয় এটা। আমরা যদি শুধুমাত্র ২ টা ক্যান্ডেল দেখব, ২ টা ক্যান্ডেল। ২ টা ক্যান্ডেল দেখার পরে এই ক্যান্ডেলটা ডাউনের জন্য আসলো। এই ক্যান্ডেলটা
সুন্দর করে বায়ারের জন্য উঠবে। সুন্দর করে বায়ারের জন্য উঠবে। এই ক্যান্ডেলটা সুন্দর করে ডাউনের জন্য আসবে। ঠিক আছে? এটাও ধরতে পারেন একটা ১ম সিচুয়েশন। অ্যান্ড এখানে সুন্দর করে ক্যান্ডেলটা ডাউনের জন্য আসবে। পাওয়ার জেনারেট করল। ঠিক আছে? মনে করবেন কি পাওয়ার জেনারেট করে মার্কেটটা ডাউনে যাবে। সুন্দর করে গ্রিন কালার ক্যান্ডেল করবে। সুন্দর করে রেড কালার ক্যান্ডেল করবে এই জায়গাতে। আমাদের এই জায়গাগুলোতে আমাদের স্টপ লস হিট করে। আমরা এই জায়গায় দেখতেছি গ্রিন, রেড, গ্রিন, রেড, গ্রিন প্যাটার্ন তৈরি করতেছে। ট্রাপ ক্যান্ডেল ঢুকাই দিল। সিঙ্গেল ক্যান্ডেলে ট্রাপ। অ্যান্ড এই জায়গাটায় এগেইন বায়ার অ্যাডজাস্ট হয়ে গেল। সেলিং এর জন্য ট্রেড, প্রফিট অ্যান্ড বায়ারের জন্য ট্রেড করবেন। এখানে পাওয়ার জেনারেট করবে। ঠিক আছে? এখানে পাওয়ার জেনারেট করবে। ঠিক এটা হচ্ছে বিষয়। অ্যান্ড এখানে যদি বিষয়টা আমি আপনাকে বোঝাই, আ একটু ওয়েট। আমি অনেকদিন আগে আপনাদেরকে একটা বিষয় বলছিলাম। সেটা হচ্ছে যে মার্কেটে কিভাবে পাওয়ার জেনারেট করে এবং কিভাবে চলে, যেটা আপনারা আ জানেন এবং বুঝেন যে বিষয়টা। সেটা হচ্ছে এটা। একটু ওয়েট। এটা। দেখেন, এই জায়গাতে মার্কেটটা যখন এই জায়গাতে একটা র্যালি আছে। র্যালিটা পাওয়ার জেনারেট করলো। এই জায়গাটায় একজস্ট ক্যান্ডেল শো করলো। বায়ারের জন্য ট্রেড। পরবর্তী ক্যান্ডেল সেলিং এর জন্য করবেন। গ্রিন, রেড, গ্রিন, রেডের জন্য ট্রেড করবেন। ক্যান্ডেল গ্রিন, পাওয়ার জেনারেট, একজস্ট ক্যান্ডেল ফর্ম হবে। এই জায়গাটার সিচুয়েশনটা মনে রাখেন। আগামী এই জায়গাতে ভাই দিয়ে একটা সিগন্যাল দেন। আ আগামী হ্যাঁ, বুঝি নাই কথাটা আরেকবার বলেন। ভাইয়া দিয়ে একটা সিগন্যাল দেন। আ আ নাম কি আপনার? বিভিএক্স ই-স্পট না? নাম কি আপনার? জি স্যার, জি ভাই, বিবিএক্স স্পোর্টস। আচ্ছা, আ আপনি এখন একটু মিউট থাকেন অ্যান্ড এটা চেনেন এই যে এটা কি? এটা? জি ওইটাই আমার। এই যে এটাই ধরেন। ঠিক আছে? খুশি না? একদম জি চুপচাপ। ভাই। এই যে পোলাপাইন আসছে সিগন্যাল নিতে। এখানে বিষয়টা আমি দেখাচ্ছি যে কিভাবে মার্কেটটা ঘটবে অ্যান্ড আগামী ৪ টা ৫ টা ক্যান্ডেল কি হবে, হ্যাঁ? এটা আমি বোঝাচ্ছি। ওরা আর ফ্রি ফ্রি খোঁজে, ওরা ভালো এইখানে কিছু শিখতে চায় না। এইখানে ও আসছে সিগন্যাল নিতে। আচ্ছা বাদ দেন। ওগুলো বিষয় বাদ দেন। বিষয়টা হলো এরকম যে এখান থেকে এই যে দেখেন, এখান থেকে ৫ টা ক্যান্ডেল কি হবে দেখেন। ১ম নাম্বার সিচুয়েশন আমি বলি। এখানে যদি আমি আপনাদেরকে ড্র করে দেখাই, এটা বায়ার ক্যান্ডেল হবে যতক্ষণ পর্যন্ত বায়ারের র্যালি চলবে। যতক্ষণ পর্যন্ত বায়ারের র্যালি চলবে ততক্ষণ পর্যন্ত বায়ারের জন্য ট্রেড করতে থাকবেন। যদি অপোজিট কালার একটা ক্যান্ডেল ধরেন এই জায়গাতে র্যালি আছে। আমি এই ক্যান্ডেলটাই ধরলাম। এই জায়গাটা একটা রেড কালার ক্যান্ডেল করবে। পরবর্তী ক্যান্ডেলটা আসবে বায়ারের জন্য। ঠিক আছে? পরবর্তী ক্যান্ডেলটা আসবে সেলিং এর জন্য। ১ম নাম্বার সিচুয়েশন। তারপরে আসবে হচ্ছে বায়ারের জন্য। তারপরে আসবে বায়ারের জন্য। ১, ২, ৩, ৪, ৫ টা ক্যান্ডেল। ১ম নাম্বার সিচুয়েশনের ৫ টা ক্যান্ডেল আমি বলে দিলাম যে কি হবে এবং কি হতে পারে। এটা। এটা হচ্ছে বিষয়। দেখেন আপনারা এটা কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এই বিষয়টা। তারপরে বিষয়টা হচ্ছে এটা এখানে ২য় নাম্বার সিচুয়েশন, ২য় নাম্বার সিচুয়েশন যদি আমি বলি, রেডটাও কেটে গেল। আচ্ছা সমস্যা নেই। রেডটা আমি আবার আর্ট করতেছি। এটা রেড কালার ক্যান্ডেল। এই রেড কালার ক্যান্ডেল কিন্তু এটা। ২য় নাম্বার সিচুয়েশন। এটা রেড করবে। পরবর্তী ২ টা গ্রিন কালার ক্যান্ডেল করবে। পরবর্তী ২ টা গ্রিন কালার ক্যান্ডেল করবে। ২য় নাম্বার সিচুয়েশন। পরবর্তী একটা রানিং মার্কেট। পরবর্তী একটা রেড সিগন্যাল কেউ নিবেন না এখানে। ঠিক আছে? আমি জাস্ট আপনাদেরকে বুঝাচ্ছি। এই যে রানিং মার্কেটটা চলতেছে, জাস্ট রানিং মার্কেটটা। এই যে এই রেড ক্যান্ডেল আছে, এই রেড ক্যান্ডেল থেকে আপনারা ধরতে পারেন। মার্কেটটা রিডিং করা শুরু করতে পারেন। এটা। এটা গেল হচ্ছে ২য় নাম্বার সিচুয়েশন ৫ টা ক্যান্ডেল। ১, ২, ৩, ৪, ৫। ৫ টা ক্যান্ডেল। অ্যান্ড এই জায়গাটায় ৩য় নাম্বার সিচুয়েশন। ৩য় নাম্বার সিচুয়েশন কি করতে পারে? এই জায়গাটায় আরেকটা রেড কালার ক্যান্ডেল ঢুকাবে। ঠিক আছে? ওই যে ১ম নাম্বার সিচুয়েশনটা বললাম, ওই ১ম নাম্বার সিচুয়েশনটা রেডের ক্ষেত্রে তখন কাজ করবে। বুঝতে পারছেন? রেডের ক্ষেত্রে। কিভাবে? যতক্ষণ পর্যন্ত রেডের র্যালি চলে, বায়ার ক্যান্ডেল ঢুকলে গ্রিন রেড, গ্রিন রেড, গ্রিন রেড তৈরি করবে। ঠিক এইটাই হচ্ছে মার্কেটের মূল মন্ত্র এবং মূল তন্ত্র। আর এই বিষয়টা যদি আমি বলি যে এখান থেকে এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ৫৫৪ এই যে ৫৫৪ যে প্রাইসটা আছে দেখেন, এই যে ৫৫৪ যে প্রাইসটা আছে এই প্রাইসটা হচ্ছে সেলার্স এর। ঠিক আছে? এই প্রাইসটা হচ্ছে সেলার্স এর প্রাইস। এই যে এখানে গ্যাপ ডাউন দিয়ে ক্যান্ডেলটা ওপেন হইল।
এটা হচ্ছে একটা সেলার্সের প্রাইস। মার্কেট প্রিভিয়াস কি করছে? এই যে এখানে প্রিভিয়াস কি করছে, এখানে প্রিভিয়াস কি করছে এটা। মার্কেটে নোলেজ অনেকগুলো নোলেজ রয়েছে। ঠিক আছে? অনেক নোলেজ রয়েছে। হ্যাঁ? এই বিষয়টা। দেখেন, আমাদের যদি এই জায়গাটায় ২য় নাম্বার সিচুয়েশনটা ক্রিয়েট করে ২য় নাম্বার সিচুয়েশনটা কি বলা ছিল? যে এই জায়গাটায় ২ টা রেড কালার ক্যান্ডেল ঢুকবে, এই জায়গাটায় ২ টা গ্রিন কালার ক্যান্ডেল ঢুকবে। বাস আপনি ৩ টা ক্যান্ডেল প্রেডিক্ট করলেন। এইটা আমি এই অনুযায়ী ট্রেড করব। যদি এই অনুযায়ী ট্রেড আমার ৩ টা ট্রেড করব মানে ৩ টা ট্রেড যদি প্রফিট দেয় প্রফিট, লস দিলে আমার স্টপ লস হিট আমি মার্কেট থেকে বেরিয়ে যাব। এরকম যদি আমরা আমাদের সিস্টেমটা করি তাহলে হবে না? আমরা প্রফিটেবল থাকতে পারব না প্রতিনিয়ত? হ্যাঁ ভাই, এরকম করলে অবশ্যই পারবো। এরকম। মানে আমি আগামী ৫ টা ক্যান্ডেল কি হবে অর্থাৎ আগামী ৩ টা ক্যান্ডেল কি হবে আমি এনালাইসিস করব এরকম। যদি আমার ৩ টা ক্যান্ডেলই লস যায় টানা তাহলে আমি মার্কেট থেকে বেরিয়ে যাব। মনে করব আমার স্টপ লস হিট। কিন্তু এখানে আমাদের যে মন মানসিকতা আছে সেটা আমাদের খুবই দুর্বল যে আমরা লস গেলে লসটাকে মেনে নিতে পারি না। এটা। দেখেন ২য় নাম্বার সিচুয়েশনটা কিন্তু ক্রিয়েট করতেছি। ২য় নাম্বার সিচুয়েশনটা কি বললাম? যে ২ টা রেড ২ টা গ্রিন। ঠিক আছে? আচ্ছা এটা। এখন যতক্ষণ পর্যন্ত না বায়ারের র্যালি চলবে, যতক্ষণ পর্যন্ত বায়ার এটা কি করলো? আচ্ছা, এটা হচ্ছে একটা সেলার্স ক্যান্ডেল। সেলার্স ক্যান্ডেল হয়ে এখানে চেঞ্জ হয়ে যাবে এটা। ১ সেকেন্ডে দেখছেন ক্যান্ডেলটা কি করে দিল? এটা হচ্ছে ওটিসি। দেখেন, বিষয়টা হচ্ছে এই জায়গাতে এখন ১ম নাম্বার ওই যে ১ম সিচুয়েশনটা যে বললাম ১ম সিচুয়েশনটা নিয়ে আসেন এই জায়গাটায়। উল্টো দিক করে। উল্টো দিক করে কি করলাম? এই জায়গাটায় সেলার্স বায়ার দ্বারা বুঝাইছিলাম। রেড, গ্রিন, রেড, গ্রিন, রেড, গ্রিন এটা তৈরি করবে। এন্ড এটা সেলার দ্বারা বুঝেন। সেলার দ্বারা ২ টা সিচুয়েশন বলছি আমি। টোটালি ২ টা সিচুয়েশন। সেটা হচ্ছে পাওয়ার জেনারেট করার পরে একজস্ট ক্যান্ডেল, সেলার ক্যান্ডেল, বায়ার ক্যান্ডেল, সেলার ক্যান্ডেল, ২ টা বায়ার ক্যান্ডেল। এটা। ঠিক আছে? এই বিষয়টা। এই যে এখান থেকে শুরু করতে পারেন। অর্থাৎ এই ক্যান্ডেল থেকে আগামী ৫ টা ক্যান্ডেল কি হবে এটাও ধরতে পারেন আপনারা। সেলার্স, বায়ার্স। সেলার্স ২ টা বায়ার্স ক্যান্ডেল। এতটুকুই। ঠিক আছে? এটা। এটা হলো একটা বিষয়। ১ সেকেন্ড হোল্ড করে থাকতেছে মার্কেটটা। লাস্ট ১ সেকেন্ড। মার্কেটে কাহিনী আছে। বিষয়টা হচ্ছে এটা যে মার্কেটটা এই জায়গায় কি করতেছে? এই যে এই ক্যান্ডেল এখন সেলার্স এর আমাদের ১ম নাম্বার সিচুয়েশন ক্রিয়েট করতেছে মার্কেটে। এটা। আর এটা যদি বায়ার ক্রিয়েট হয় তাহলে পাওয়ার জেনারেট করতেছে। আর এই জায়গাটা মার্কেটের স্ট্রাকচারটা বুঝেন যে কি হচ্ছে। মূলত এগুলোই হচ্ছে বিষয়। ডিটেইলসে যদি আমি বলতে যাই, স্টেপ বাই স্টেপ সবকিছু তো ভেঙে বলা সম্ভব নয়। এগুলো অনেক বড় জিনিস। বড় জিনিস বলতে এই যে এখান থেকে যে আমি আপনাদেরকে বোঝাবো যে কার পজিশনে ক্যান্ডেলটা ওপেনিং হলো, কার পজিশনে ক্যান্ডেলটা ক্লোজিং দিল। এই যে যেই পজিশনটা ছিল, এই যে ৫৫৪ এই যে ৫৫৪ যে প্রাইসটা ছিল এটা কার ছিল? সেলার্সের। এটা কার ছিল? সেলার্সের। বায়ার ক্যান্ডেল দাঁড়াইছে। বায়ার ক্যান্ডেল দাঁড়াইছে। ঠিক আছে? দাঁড়াইতে পারে। অ্যান্ড এই পজিশনটা যদি আমি খেয়াল করি এই পজিশনটা, একটু ওয়েট। এই পজিশনটা হচ্ছে একটা সেলার্স পয়েন্টে ছিল। ৫৭৬ সেলার্স প্রাইস অ্যান্ড এই যে এখানে গ্যাপ আপ দিয়ে ওপেন হয়েছে এটা হচ্ছে বায়ার্স প্রাইস। ঠিক আছে? এটা হচ্ছে বায়ার্স প্রাইস। এই যে ৫৯১ এটা হচ্ছে বায়ারের প্রাইস অ্যান্ড বায়ারের প্রাইসে ওপেনিং। জাস্ট এটা একটা কনফার্মেশন। কনফার্মেশন ধরতে পারেন। আপনার যেই আ ইটা মানে আপনি যেই কনফার্মেশন দিয়ে ট্রেড করবেন, এই কনফার্মেশনটাকে আরেকটু পার্সেন্টেজ অ্যাকুরেসি বাড়ানোর জন্য এটা ইউজ করতে পারেন। যে সেলার পয়েন্টে অ্যাক্টিভ তাহলে ক্যান্ডেল সেলিং এর জন্য আসতে পারে। যদি আপনার প্রিভিয়াস ধরেন বড় কোনো কনফার্মেশন থাকে অ্যান্ড এটার কনফার্মেশন আপনাকে হেল্প করবে ৫% ১০% মানে এইরকম। এইটা হচ্ছে বিষয় যে বায়ার্স পয়েন্ট, সেলার্স পয়েন্টে ওপেন ক্যান্ডেল এটা। বুঝতে পারছেন? এটা। আর যখন মার্কেটে মানে একটা কথাই ভাবেন এবং একটা কথাই মনে রাখবেন, সেটা হচ্ছে মার্কেটে ২ ক্যান্ডেল ফর্ম করার পরে তারা পাওয়ারে থাকে। আর মাঝখানে যে বললাম, যখন এক্সপ্লেইন করি আপনার মনে আছে কিনা? যে পাওয়ারের বিষয়টা আমি আপনাদেরকে বলব যে ছোট পাওয়ার থাকলে মার্কেট ওইখানে মানে উল্টাই দিতে পারে এটা। এখন দেখেন এই জায়গাতে আমি অনেকবার বুঝাইছি আপনাদেরকে এই বিষয়টা। সেটা হচ্ছে এই যে এখান থেকে এখানে যে রেঞ্জটা আছে দেখেন, আমি আপনাদেরকে বলি। সেটা হচ্ছে এই যে এখান থেকে এখানে যে রেঞ্জটা আছে, এটা হচ্ছে একটু ওয়েট, একটু ওয়েট। এই যে এখান থেকে এখানে যে রেঞ্জটা আছে,
এই রেঞ্জটার প্রাইস হলো 100। ঠিক আছে? মানে এখানে এই যে এখানে মার্কেট আপ ট্রেন্ড অথবা এটা ক্যান্ডেল গুলো আছে, এটা বায়ার ক্যান্ডেল। ঠিক আছে? আর এখান থেকে এখানে যে প্রাইসটা আছে, এখান থেকে এখানে যে প্রাইসটা আছে, এই প্রাইসটা হচ্ছে 50%। এই প্রাইসটা হচ্ছে কি 50%। এখন দেখেন, এই প্রাইসটা হচ্ছে 50%। এটা হচ্ছে 100%, এটা হচ্ছে 50%। এখন বিষয়টা দেখেন যে শক্তিশালী হবে কোনটা? যেটা বেশি এটা, তাই না? কথা ভাইয়া বলেন। জি ভাই। যেটা বেশি যেটা ওইটা। বেশি হ্যাঁ ভাই। তাহলে মার্কেট হ্যাঁ ভাই। এখান থেকে বায়ার মুভ করতেছে, উপরে নিয়ে চলে গেছে। এখন সেলার এখানে পাকনামি করতেছে। এই যে ধরেন এই জায়গাটায় সেলার পাকনামি করতেছে। যে এই যে আমি এখানে শো করছি। এখানে রেসিস্ট্যান্স লেভেল। এখান থেকে সেলিং এর জন্য ট্রেড করেন। অনেক বেশি প্রফিট করতে পারবেন। কিন্তু বায়ার যেদিকে অনেক স্ট্রং, এটা একজস্ট ক্যান্ডেল বানিয়ে বায়ার র্যালি কন্টিনিউ করবে আবার। এটা হচ্ছে একটা বিষয়। এটা সিম্পল ভাবে বুঝাইলাম। সিম্পল ভাবে আশা করি বুঝে গেছেন যে হ্যাঁ বুঝতে কি হবে। এটা যদি দেখেন, আপনারা যদি এই র্যালিটাকে দেখেন, এই র্যালিটা এখানে ৩টা ক্যান্ডেল আমরা পাইছি। সেলার অ্যাক্টিভ, একজস্ট ক্যান্ডেল অ্যান্ড র্যালি। ঠিক আছে? এই জায়গার যে মুভটা আছে, এই জায়গার যে মুভমেন্টটা আছে, এই জায়গার মুভমেন্টটা, এটা কি করবে? এটা একটা ছোট্ট মুভমেন্ট না? ২টা ক্যান্ডেল দ্বারা মুভমেন্ট না একটা? হ্যাঁ মোমেন্টাম হ্যাঁ না আবার। মোমেন্টাম আলাদা জিনিস। মোমেন্টাম হয় ৩ ক্যান্ডেল দ্বারা। ঠিক আছে? মুভমেন্ট হয় এক প্রাইস দ্বারাও। এক প্রাইস দ্বারাও। এই যে এটা। এখানকার বিষয়টা বুঝেন। এই যে এখানকার বিষয়টা কত বড় একটা র্যালি না? এখানে হ্যাঁ একটা হ্যাঁ এটা সেলার হচ্ছে ক্যান্ডেল ঢোকার চেষ্টা করতেছে। এখানে বুঝতেছে যে আমি এখানে সেলার অ্যাক্টিভ। এই বিষয়টা। আরো যদি প্রমাণ লাগে, দেখেন আরো প্রমাণ। সেটা হচ্ছে এটা। এখানে একটা র্যালি, ছোট্ট একটা র্যালি এখানে একটা বড় র্যালি। বায়ার অ্যাক্টিভ, একজস্ট সেলিং এর জন্য ট্রেড। মানে আমার যে ডিএসপি নলেজে যে বিষয়টা রয়েছে, এই বিষয়টা যদি আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে ২ ক্যান্ডেল দ্বারা, এটা আমি বারবার আপনাদেরকে বলতেছি। আপনি যদি পাওয়ারের বিষয়টা যদি ধরতে চান, মার্কেটে পাওয়ারে কারা অ্যাক্টিভ নেই। এটা। এটা যদি ধরতে চান, তাহলে আপনাকে যে ২ ক্যান্ডেল পাওয়ার জেনারেট করার পরে তার পরবর্তী ক্যান্ডেল কি করতেছে না করতেছে, এইটা দেখতে হবে। জাস্ট এইটা। আর এটা দ্বারাই বায়ার পজিশন এবং সেলার পজিশন নির্ণয় করা হয়। যে কার পয়েন্টে ওপেনিং হলো, বায়ার প্রাইজে ওপেনিং হলো নাকি সেলার প্রাইজে ওপেনিং হলো, এই বিষয়টা। বুঝতে পারছেন? এটা। আচ্ছা, কারো যদি বুঝতে কোনো পারছি। প্রশ্ন থাকে বলতে পারেন। ভাই আমার প্রশ্ন হচ্ছে কি যে একজোশন যে ক্যান্ডেলটা গুলা হ্যাঁ, মানে এইগুলা আমরা ধরতে পারবো মানে সহজ উপায় কোনটা যে এটা একজোশন ক্যান্ডেলটা আমরা সহজ ধরতে পারবো? উপায় হচ্ছে, আমি তো বলে দিলাম, যে মার্কেটে বায়ার পাওয়ার জেনারেট করলো। এই যে এখান থেকে বায়ার কারা পাওয়ার জেনারেট করছে? বায়ার। হ্যাঁ অ্যাডজাস্ট হয়েছে কারা? সেলার। সেলার্স। এখন আপনি ট্রেড করবেন কার? বায়ারের জন্য। ক্যান্ডেল সেলিং বাইরের এর জন্য জন্য হ্যাঁ। আসলো। আসতে পারে। স্বাভাবিক বিষয়। এগুলোর সিচুয়েশন গুলো বুঝতে হবে। সিচুয়েশন মূলত কি? যে মার্কেটটা আগামীতে কি করতে পারে? ফিউচার ক্যান্ডেল প্রেডিকশন। আগামীতে কি করতে হ্যাঁ পারে? এই যে মার্কেটের আমরা পাওয়ারটা দেখলাম, জাস্ট এখান থেকে মার্কেটে কোনো সাপোর্ট, রেসিস্ট্যান্স কিছুই লাগবে না। জাস্ট এই যে এই ২টা ক্যান্ডেলও ধরতে পারেন। এই ২টা ক্যান্ডেল থেকে এই যে এই এই ৩টা ক্যান্ডেল, অর্থাৎ এই ৪টা ক্যান্ডেলও ধরতে পারেন। এই ৪টা ক্যান্ডেল কি জেনারেট করলো? আমাদের ফলাফলটা দাঁড়াইলো কি? ২টা ক্যান্ডেল জানি, ২টা ক্যান্ডেল দিয়ে আমরা জানি যে পাওয়ার জেনারেট করে। ২টা ক্যান্ডেল দিয়ে। এখন সিচুয়েশন গুলো কি, কি তৈরি হতে পারে? ১ম নাম্বার সিচুয়েশন, ২টা গ্রিন, ২টা রেড, ২টা গ্রিন। এটা ১ম নাম্বার সিচুয়েশনে ধরতে পারেন। ২য় নাম্বার সিচুয়েশন, রেড কালার ২টা হ্যাঁ ক্যান্ডেল, গ্রিন কালার, রেড কালার, গ্রিন কালার, ২টা গ্রিন। বাস, ২য় নাম্বার সিচুয়েশন। এগুলো মার্কেটে হুম। দেখে ধরেন আপনি খাতা কলম নিয়ে বসলেন, এগুলো আর্ট করতে হবে। মার্কেটে আগামীতে কি হবে কেউ কি বলতে পারবে যে আগামীতে কি হবে? কেউ 100% বলতে পারবে? 100% বলতে পারবে না, কিছু 100% একটা বলতে মানে পারবে না। দিতে পারবে। জাস্ট প্রেডিক্ট করা হুম। যায় এবং জাস্ট বলা যায় যে আগামীতে ক্যান্ডেল ২টা গ্রিন, ২টা রেড আসতে পারে। আসতে পারে।
এবং এটার পিছনে বলার কারণ কি? যে আপনি এই একটা সিঙ্গেল ক্যান্ডেল দেখে বলতে পারবেন যে আগামী ৫ টা ক্যান্ডেল কি আসবে? বলা অসম্ভব। না, এটা অসম্ভব। কিন্তু প্রিভিয়াস ৪-৫ টা ক্যান্ডেল দেখে আপনি বলতে পারবেন আগামী ৩-৪ টা ক্যান্ডেল কি আসতে পারে। এই যে এখানে বায়ারের র্যালিটা শুরু হলো। পাওয়ার জেনারেট করলো কে? বায়ার। হুম। যদি সেলার ঢুকে এই জায়গাটায়, তাহলে কি? সেলার এক্সজস্ট। পরবর্তীতে হবে বায়ার ট্রেড। অ্যান্ড ওই বায়ার ট্রেড যদি আমাদের এইটার মতো লস যায়, তাহলে আপনি এখানে ধরে নিবেন যে ২ টা গ্রিন কালার ক্যান্ডেল আসতে পারে। আর এগুলোকে মুখস্থভাবে কেউ নেবেন না। আর মুখস্থ নিয়ে কেউ 100% ব্যালেন্স ইউজ করবেন না। আর ব্যালেন্স ইউজ করার জন্য ডেমো ইউজ করবেন। আমি যে এগুলো আপনাদেরকে হুম। শিখাচ্ছি, এইগুলো সর্বপ্রথম ডেমোতে ইউজ করবেন। ঠিক আছে? এই যে এখানে বায়ার পাওয়ার দাদা আপনি জেনারেট কি করলো। লাইভ মার্কেটে আছেন না ডেমোতে আছেন? একটু দেখান দিনে। হুম? আর ভাই আপনি ব্যালেন্স দেখে কি একটু করবেন? লাইভ মার্কেটে আছেন না ডেমোতে আপনি দেখাইছেন? এটা আর ভাই, এটা ডেমো মানে বুঝলাম এটা না। রিয়েল ডেমো মার্কেটে ডেমোতে না দেখেন ডেমোতে? আপনার মার্কেটের সাথে আমার মার্কেটের মিল আছে কিনা দেখেন তো। দেখেন। এই যে এখানে হ্যাঁ লেখাটা দেখা যায়, লাইভ এ একই মতন। এই যে এখানে লেখাটা দেখা যায়। এই ভাই হ্যাঁ হ্যাঁ শুনেন, দেখা যায় দেখা যায়। কখনো ব্যালেন্স শো করে না। হ্যাঁ, দেখেন ওগুলো থাক। বিষয়টা হচ্ছে এই জায়গাটা ঠিক আছে? না আমি তো জিজ্ঞেস করলাম যে আমার একটু সমস্যা হচ্ছে, তো প্রাইমারের একটু বিষয় আছে একটু। আচ্ছা, আপনি সিগন্যাল নিতে ক্লাস যাচ্ছেন নাকি? চলাকালীন কি এরকম সিগন্যাল লাগছে? লাগবে আপনার? বিষয় হচ্ছে ও না সিগন্যাল মানে নেবে। আমার একটু হচ্ছে মানে টাইম একটু সমস্যা আছে, ওই কারণে একটু মিলাই নিছি। ও টাইম, এই যে টাইম, হ্যাঁ 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 এই যে 22টা 48 চলে। হ্যাঁ, এবার এবার ঠিক হয়েছে, এবার দেখছি। এবার ঠিক আছে। সিগন্যাল লাগলে বলেন, আপনাকে বলি যে আগামী ৫ টা ক্যান্ডেল কি হবে, তখন আপনি সিগন্যাল নিন। লাগবে? আগে দেখি আপনাদের কেমন কি। না বলেন, যদি সিগন্যাল লাগে তাহলে আমি এখনই দিচ্ছি। যে এখান থেকে মার্কেট চলতেছে, আপনি যাবেন হচ্ছে একটু ওয়েট। মার্কেটে গেল কই? আহ হ্যাঁ আসছে। এই যে দেখেন, এই যে মার্কেটটা আছে হচ্ছে এনজেডি জেপিওয়াই। সিগন্যাল লাগবে আপনার? না না সিগন্যাল লাগবে না, এমনি দেখছি আমি আপনারা ডিসকাস করছেন, আমি একটু দেখি দেখি শিখি, পরবর্তীতে ধাপে আমরা জানাবো নি। না, যদি যদি ভালো লাগে। পরবর্তীতে যদি সিগন্যাল লাগে তাহলে এখনই বলেন, আমি বলতেছি আপনাকে। না না এখন আমি কেবল নতুন কেবল ঢুকছি আপনাদের গ্রুপে, দেখি আপনাদের ও গ্রুপটা কেমন কি। আচ্ছা, তাহলে আপনি টাইম মিলাইতে চাইলেন কিসের জন্য? মানে মিলাছে আমি মানে দেখতে চাইছিলাম যে যে আমার একটু উলট পালট হয়ে যায় এই কারণে। কি উলট পালট না ভাই হয়ে যায়? আমরা ক্লাসে ব্যাক করি টাইমটা ভাই। মানে আমি যখন মনে করেন ডেমো টেস্ট করি, তো তাহলে আমার একটু উলট পালট হয়ে যায়। এই জন্য আচ্ছা আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি লাইভ আছেন না ডেমোতে আছেন, কেন জিজ্ঞেস করলাম। আচ্ছা, আমি লাইভে আছি। ও আচ্ছা, আচ্ছা দাদা। বাদ দেন। বিষয়টা হচ্ছে উনি নতুন, আর নতুনদের জন্য সতর্কতা বার্তা, মানে হুম, মাইরি হুম। দিতাম এখন। না ওনারা তো মানে কি হ্যাঁ, বলবো, বিষয়টা হচ্ছে সিগন্যাল সিগন্যাল এখনই মাইরি দিতাম ঢাস করে, একদম হেডশট। ম্যাম ভাই আসলে মনে হয় নতুন। হ্যাঁ হ্যাঁ, বিষয়টা হচ্ছে যারা এখানে নতুন আছেন, ১ মাস ২ মাস ৩ মাস, যারা এখানে নতুন আছেন তাদের উদ্দেশ্যে কথাটা বলি। সেটা হচ্ছে আপনারা হুটহাট করে সিগন্যাল অথবা শিখতে যায়েন না কোনোখানে। আপনি জাস্ট এটাকে, এই যে মানে ক্যান্ডেলগুলো চলতেছে হচ্ছে সাপোর্ট রেসিস্ট্যান্স, তারপরে ইত্যাদি যে বিষয়গুলো আছে এগুলো বুঝেন। মানে আপনাকে একটা কথাই বলবো, যারা এখানে নতুন আছেন তারা ৬টা মাস দেখেন এই জায়গাটায়। ৬টা মাস। আপনারা তো সবাই আসছেন যে টাকা পয়সা বাড়ি গাড়ি দেখে। হ্যাঁ? আপনারা সবাই আসছেন এই দেখেই। কিন্তু এখানে বুঝতে পারেন না যে বিষয়টা কি হয় এবং কি হচ্ছে। এটা আপনারা সর্বপ্রথম বুঝেন এবং দেখেন যে কি হয়। যে ৬টা মাস অপেক্ষা করেন। ৬টা মাস অপেক্ষা করার পরে আপনি তারপরে শিখবেন কি শিখবেন না ওটা আপনার ব্যক্তিগত বিষয়। আর ৬টা মাস গেলে আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং স্মার্ট হবেন একটু। স্ক্যামের শিকার হতে হবে না। বিষয়টা হচ্ছে যে কথায় আমরা আটক হইছিলাম যে আগামী ক্যান্ডেলগুলো কি হবে না? আগামী ক্যান্ডেলগুলো, হ্যাঁ, এটাতে ছিলাম আমরা। অ্যান্ড দেখেন
এই যে এই জায়গাতে মার্কেটটা আছে, এই জায়গাতে মার্কেটটা আছে, এই যে পাওয়ার জেনারেট সেলার্সের বিগ ক্যান্ডেল, সেলার্সের বিগ ক্যান্ডেল আসতেছে এই জায়গাটায়। এখন মার্কেটে এখান থেকে যদি আপনি অ্যানালাইসিস করতে বসেন, এখান থেকে অ্যানালাইসিস করতে যদি বসেন, বিষয়টা দেখেন, এখানে পাওয়ার জেনারেট করলো কারা? সেলার্স পাওয়ার জেনারেট করলো। এই জায়গাটা একটা সেলার্স ক্যান্ডেল ঢুকার পরে, এই জায়গাটা একটা সেলার্স ক্যান্ডেল ঢুকার পরে আপনি মানে কুমির যেমন শিকার নেওয়ার জন্য যেমন পানির ভিতরে তৈরি হয়ে থাকে না, এরকম যে এখানে পাওয়ার জেনারেট করলো। অপোজিট কালার ক্যান্ডেল যখন একটা ঢুকবে, তার পরবর্তী ক্যান্ডেল পাওয়ারের সাথে যাবেন। পাওয়ারের সাথে না গিয়ে যদি উল্টো দিকে যায়, ভালো মতো বুঝেন, তার পরবর্তীতে এই যে এখানে যে 2টা ক্যান্ডেল হইলো, 4টা ক্যান্ডেল হইলো, অথবা 2টা ক্যান্ডেল ধরেন, এই 2টা ক্যান্ডেল একটা পারফেক্ট ট্রেড পাবেন আপনি। এটা মূলত মার্কেটটাকে সর্বপ্রথম যে বানায় নিতে হবে আগামী ক্যান্ডেলগুলো কি আসতে পারে এবং কি হতে পারে এ বিষয়ে। এখন যদি আমি আপনাকে বলি, এখান থেকে কন্টিনিউয়াসলি 5টা ক্যান্ডেল ডাউনের জন্য আসবে, হবে না, ঠিক আছে? ডাউনের জন্য আসবে, হবে না। এখানে সিচুয়েশন বুঝতে হবে। যে কোনো সময় একটা গ্রিন কালার ক্যান্ডেল ঢুকাই দিবে এই জায়গাটায়, যে কোনো সময় এই জায়গাটা একটা গ্রিন কালার ক্যান্ডেল ঢুকাই দেবে, তারপরে একটা রেড কালার ক্যান্ডেল, তারপর একটা গ্রিন কালার ক্যান্ডেল, তারপরে একটা রেড কালার ক্যান্ডেল, রেডের জন্য কন্টিনিউ করবে অথবা গ্রিন থেকে কন্টিনিউ করবে আপের জন্য। এটা প্রথম, দ্বিতীয় নম্বর সিচুয়েশন, এগুলো ধরতে পারেন যে এইভাবে ঘটায়। মার্কেটে থাকলে আপনারা বুঝতে পারবেন যে কি হচ্ছে এবং কি হচ্ছে না। এটা আর এগুলো সম্পূর্ণ মনে করেন যে 1 ঘন্টায় 2 ঘন্টায় বোঝানোর বিষয় না। এগুলো সবগুলো খুলে বুঝিয়ে আপনাদের মাথায় ঢুকাইতে হবে যে বিষয়গুলো কি হচ্ছে এবং আগামী ক্যান্ডেলগুলো কি হয় এবং কি হবে। এটা এই যে এখান থেকে যে সেলিং এর যে র্যালিটা আছে, কেউ কি বলতে পারবে যে এখানে একটা বায়ারের ক্যান্ডেল আসবে? 100% বায়ারের ক্যান্ডেল আসবে? বলতে পারবে না। না। এই যে এখন যে সিচুয়েশনটা তৈরি হলো, এখন এই সিচুয়েশনটা দেখে বলা যাবে যে আগামী ক্যান্ডেলগুলো কি তৈরি হতে পারে। দেখেন, এখানে একটা গ্রিন কালার ক্যান্ডেল করবে, তারপর একটা রেড কালার ক্যান্ডেল, তারপর একটা গ্রিন কালার ক্যান্ডেল, তারপর একটা রেড কালার ক্যান্ডেল। এটা হচ্ছে প্রথম নাম্বার সিচুয়েশন। জাস্ট মাথার ভিতরে এগুলো সেট করে রাখতে হবে। দ্বিতীয় নাম্বার সিচুয়েশন হলো এটা রেড কালার ক্যান্ডেল করবে, তারপরে একটা রেড কালার ক্যান্ডেল করবে, তারপরে একটা গ্রিন কালার ক্যান্ডেল আসতে পারে। এটা গেল দ্বিতীয় নাম্বার সিচুয়েশন। তৃতীয় নাম্বার সিচুয়েশন হলো এটা একটা রেড কালার ক্যান্ডেল করবে, তার পরবর্তী একটা গ্রিন কালার ক্যান্ডেল করবে, তার পরবর্তী একটা রেড কালার ক্যান্ডেল করবে, তার পরবর্তীতে আরেকটা রেড কালার ক্যান্ডেল দিয়ে পাওয়ার জেনারেট করবে। জাস্ট এটা বুঝতে পারছেন? এই যে এই সিচুয়েশনগুলো যে বললাম আপনাদেরকে, এগুলোই মার্কেটে ঘটায়, এগুলোই মার্কেটে করে। জাস্ট আমাদের সামনে মার্কেটে একটা উল্টো ক্যান্ডেল ঢুকিয়ে মানে আমাদের ব্রেনটা ওয়াশ করে দেয়। এটা আর যে বিষয়গুলো জানলেন, এই বিষয়গুলো হচ্ছে ক্যান্ডেল ম্যাথের বিষয়, যে ক্যান্ডেলের উইক এবং বডি দেখে কিভাবে অ্যানালাইসিস করা যায় এবং কিভাবে কি হয় এই বিষয়টা বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, আরেকটা গত লাইভে যে বিষয়টা দেখাইছিলাম যে কিভাবে কি হচ্ছে, মানে ম্যারেজ করে মানে ম্যারেজ মানে এই ক্যান্ডেলের সাথে লাগিয়ে এই ক্যান্ডেলের সাথে লাগিয়ে এই ক্যান্ডেল, বিষয়টা হচ্ছে এরকম যে এটা এই যে এটা গ্রিন কালার ক্যান্ডেল, এই যে ধরেন এটা একটা গ্রিন কালার ক্যান্ডেল, এটার সাথে সুন্দর করে এই ক্যান্ডেল কিন্তু মিল আছে। দেখেন তো মিল আছে না? নিচে উইক নাই, হ্যাঁ হ্যাঁ। নিচে উইক নেই, হুম, উপরে উইক, উপরে উইক। নিচে। ফর্ম করছে গ্রিন কালার ক্যান্ডেল কতটুকু? এতটুকু। এন্ট্রি পয়েন্ট এই জায়গাগুলোতে, এই জায়গাগুলোতে, ঠিক আছে? এটা অ্যান্ড এই ক্যান্ডেলের সাথে এই দেখেন, এই ক্যান্ডেলের সাথে নিচে বড় উইক, উপরে ছোট উইক, নিচে বড় উইক, উপরে ছোট উইক। এই ক্যান্ডেলের সাথে এই ক্যান্ডেল বায়ার ক্যান্ডেল ফর্ম করছে, বায়ার ক্যান্ডেল হবে, ঠিক আছে? হ্যালো মাস্টার ভাই, হ্যালো হ্যাঁ বলেন, বলতে থাকেন, আমি শুনতেছি। ভাই। আমার মোবাইলের চার্জটা আপনার এই ক্লাসটা কি ইউটিউব চ্যানেলে হ্যাঁ, পাবো? ইউটিউবে পেয়ে যাবেন, কালকে সকাল 10টার দিকে ইউটিউবে পেয়ে যাবেন, আপনার সমস্যা নেই। ভাই আমার মোবাইলের চার্জটা আচ্ছা 2%। আচ্ছা, সমস্যা নেই, ঠিক আছে, ইউটিউবে পেয়ে যাবেন। এটা টেনশন নেওয়ার কোনো কারণ নেই।
नहीं टेंशन लेने का। হ্যাঁ ভাই, দাদা তো লাইভ আসছেন এখন তো ওয়ালাইকুম আসতে হয় না। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ বলেন। বলছিলাম ভাইয়া যে ইউটিউবে লাইভে আসা হয় না এখন আর। ইউটিউবে লাইভে আসবো। আগে এখানেই লাইভে আসতে পারি না, আর ইউটিউবে কেমনে লাইভে আসবো? হ্যাঁ দাদা বলতেছিলাম না আগে তো হচ্ছে ওই যে লাইভে আর কি অ্যানালাইসিস হুম করতেন, হুম। ভালো ভালো লাগতো আর কি ওইগুলা অ্যানালাইসিস করলে। আচ্ছা দাদা বলতেছিলাম এই ভিডিওটা কি ইউটিউবে পাবো? হ্যাঁ ইউটিউবে পাবেন কালকে সকাল 10টায়। দেখেন এই যে এই ক্যান্ডেলটা ফর্ম হচ্ছে, এই ক্যান্ডেলটার সাথে কোন ক্যান্ডেলটা মিল আছে? এই ক্যান্ডেলটা না? সেম। সেম 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 বাট ডিফারেন্ট। ট্রেড করবেন বায়ারের জন্য, কোনো কাহিনী নেই। জাস্ট আবার আমাদের একটু দাদু চাপা আমাদেরকে একটা বিষয় শিখিয়ে দিছে যে প্রিভিয়াস মার্কেট যা করবে রানিং মার্কেটও তা করবে, এতটুকু বিষয়। হুম হ্যাঁ আর দাদু কিন্তু এগুলো অনেক অনেক ভালো কাজ করে, আমি দেখছি অনেক আর ট্রাই করে। আগামী আগামী 3টা 4টা 5টা ক্যান্ডেল কি হবে, জাস্ট যদি আপনি ডিএসপি নলেজ দ্বারা বুঝেন যে সিচুয়েশন গুলো বললাম, এগুলো জাস্ট আরেকটু যদি আপডেট করে বুঝতে পারেন তাহলে করতে পারবেন। এটা দেখেন হুম, এই আচ্ছা, ক্যান্ডেল ধন্যবাদ। এই ক্যান্ডেলের সাথে এই ক্যান্ডেলে মিল আছে, অথবা এই ক্যান্ডেল মিল আছে, এই যে ক্যান্ডেল, এই যে ক্যান্ডেল, এটা ঠিক আছে, অথবা এটা, অথবা এটা। 3টা ক্যান্ডেলের পরে গ্রিন কালার ক্যান্ডেল, শক্তিশালী একটা কনফার্মেশন, শক্তিশালী একটা অপোজিট দিকে ক্যান্ডেল আসতেছে, এটা ডিপ লস। and টেকটা এই কি ভাই, লস হবেই, লসটা হচ্ছে 100%। হ্যাঁ লস হবেই, লস ধরতে পারেন। ওটিসি মার্কেট হলে ব্রোকারে, ওকে ব্রোকাররা চাবে যে তুমি লস করো, এটা স্বাভাবিক। হ্যাঁ বিষয়টা হচ্ছে এটা যে কি হতে পারে এই বিষয়টা জানা, কি কেন কিভাবে, ওই যে মাঝখানে মার্কেট একটা কথা বলি কি কেন কিভাবে। And এই ক্যান্ডেলের বডিটা দেখেন তো, এই ক্যান্ডেলের বডিটা কথায় মিল আছে, এই ক্যান্ডেলের বডিটা হুম সেম না? হ্যাঁ ভাই সেম। নেক্সট করলে কি ডাউন হবে? হ্যাঁ অবশ্যই ডাউন হবে। এই যে ছোট্ট একটা উইক, এই যে ছোট্ট একটা উইক। আর আমি রিকমেন্ডেশন জানাবো যে যখন মার্কেট একটা লস দেবে তখন 5 মিনিট অথবা 10 মিনিটের জন্য হোল্ড করা, ঠিক আছে? আর এই স্ট্র্যাটেজিটা যখন কাজ করে তখন কিন্তু মারাত্মক কাজ করে। হ্যাঁ, তখন কিন্তু মারাত্মক কাজ করে। আর যখন মনে হ্যাঁ করেন যে একটা লস দিবে, একটা লস, তখন মার্কেটে 5 মিনিট 10 মিনিটের জন্য হোল্ড করতে পারেন, যে ঘুরে আসতে পারেন বাইরে থেকে। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আর এগুলো এরকম জাস্ট করলে আর কি শুধুমাত্র আমাদের সিম্পল জিনিস। সাইড আপনারা মনে করতে পারেন যে আপনাদেরকে যদি পাবলিক গ্রুপেই যদি এরকম কনফার্মেশন দিতে পারি, তাহলে লাইভে কি থাকতেছে কোর্সের ভিতরে। হ্যাঁ ভাই এটাই তো। এই ক্যান্ডেলটা দেখেন, এই ক্যান্ডেলটা মিলান তো, এই ক্যান্ডেলটা কি হবে? লস যাইলে যাবে, লাভ হইলে হবে, ওটা বিষয় না, আপনাকে মিলানো লাগবে। বলেন, হুম, নিচে উইক এটা বড়, ডাউন উপরের উইক ছোট। এই সেম ওই যে পরের ক্যান্ডেলটার মতো। এটা হ্যাঁ হ্যাঁ ওটার ওটার মতো আর কি। এটা কিন্তু এটা এটা ভাই এটা ভাই রেড ক্যান্ডেল হবে, এটা কেন আছে কেন? এই যে উপরের ওইটা একদম ওই যে রেড এর মানে গ্রিনের সাথে যে রেড ওইটার এটা এটা ফর্ম এটা হয়েছে। হ্যাঁ 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 এটা, হ্যাঁ হ্যাঁ এটা। এটা এটা। হ্যাঁ, বাহ, আপনাদের মাথার ব্রেন তো খুলতেছে। হ্যাঁ এটা এটা সেম। এই যে দেখেন, হ্যাঁ ভাই এটা হয়েছে। একটা এত বড় বডি করার কথা, এত বড়, তাহলে এখানে কি বুঝলেন? সেলার নাই, ট্র্যাপ এটা। সেলার্স ট্র্যাপ নাই। আছে একটা। এই যে সেলার্স সেলার নাই দেয়। দেখে যে আপনি বায়ারের জন্য ট্রেড করবেন হবে না, ঠিক আছে? সেলার্স নাই দেখে যে বায়ারের জন্য ট্রেড করবেন হবে না। এটা মিলান, এটা নিয়ে আসেন কথা। এটা ধরেন নিচে উইক বড়, উপরের উইক ছোট, নিচের উইক বড়, উপরের উইক ছোট। একটু প্রিভিয়াস আসেন, একটু প্রিভিয়াস। এই যে এটা আছে, এই যে এটা আছে, হুম,
এই যে এটা আছে রেড কালার ক্যান্ডেল, এই যে দেখেন রেড কালার ক্যান্ডেল। ওইটার থেকে যদি বড় বডি করতে পারে, বড় বডি, ঠিক আছে, তাহলে পরবর্তী ধরবেন যে কন্টিনিউশনে করবে। আর যদি এটার পরে এই যে এই ক্যান্ডেল দেখেন, এই ক্যান্ডেল কি হচ্ছে, এই যে এগেইন এটা, ঠিক আছে, সেলার্স ক্যান্ডেল। এই যে এই হ্যাঁ ক্যান্ডেল এই ক্যান্ডেলের সাথে কিন্তু মিল আছে, দেখেন এই যে এই ক্যান্ডেল এই ক্যান্ডেলের সাথে মিল আছে, হুম সেম সেলার্স ওটাই ক্যান্ডেল সেম হওয়ার হ্যাঁ। কথা। আর এই ক্যান্ডেলে বডিটুকু কতটুকু পাইলাম, ইনক্রিজ হয়েছে নাকি ডিক্রিজ হয়েছে, অ্যাসেন্ডিং হয়েছে নাকি ডিসেন্ডিং হয়েছে, এই বিষয়টা। ডিসেন্ড ডিসেন্ডিং আমাদেরকে দেখতে হবে। বডিটা এখান থেকে এখানে, এখান থেকে এখানে দেখেন 500 যদি ধরি, 500 থেকে 515, 14 প্রাইস, ঠিক আছে, 14 প্রাইস। অ্যান্ড এটা যদি ধরি, এই যে এটা যদি ধরি এখান থেকে এখানে 29, 53 ডিক্রিজ, ঠিক আছে। অ্যান্ড এটা থেকে একটু বড় ডিক্রিজ হয়ে গেছে। ডিক্রিজ মানে এখানে বায়ার ঢুকতে পারে ইজিলি বিষয়। এই ক্যান্ডেলের সাথে এই ক্যান্ডেল ফর্ম হচ্ছে সেলার হ্যাঁ ক্যান্ডেল, একটু ওয়েট, এই যে সেলার্স ক্যান্ডেল, এই যে সেলার্স ক্যান্ডেলের সাথে কোনটা মিল আছে, এই যে এটাও ধরতে পারেন, এটাও, এটা উপরে উইক বড়, নিচে উইক ছোট, উপরের উইক বড়, নিচের উইক ছোট, বায়ার ক্যান্ডেল ফর্ম করবে, একটা বায়ার ক্যান্ডেল ফর্ম করবে এই জায়গাটায়। সিম্পল লজিক, এইভাবে দেখতে পারেন যে কি তাহলে হচ্ছে। ভাই একটা কোয়েশ্চেন, হ্যাঁ অবশ্যই বলেন। এটার বডি তো বড়, এটা বডি তো ছোট। ক্যান্ডেল স্যামসাম দেখলে হইল, বডি বিষয় না, বিষয় হলো কালার ম্যাটার করবে, ঠিক আছে। কালার কালার ক্যান্ডেলের ম্যাটার। হ্যাঁ এটাও ধরতে ক্যান্ডেলের পারেন, অথবা প্রিভিয়াস যদি আপনি ধরেন তাও হবে, সমস্যা নেই। বুঝেন নাই বিষয়টা? আচ্ছা এগুলো হলো হ্যাঁ ভাই বুঝ মেথিক্যাল বিষয়, সেগুলো যে আপনি এই ক্যান্ডেলটার সাথে এই ক্যান্ডেলের মিল আছে কিনা আপনি বলেন এখন। এই যে এই ক্যান্ডেলটার সাথে এই ক্যান্ডেলটা মিল আছে কিনা বলেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা। বায়ার ক্যান্ডেল কেন ঢুকলো ওই জায়গাটায়, এই যে এই ক্যান্ডেল, এই মেন কথা ক্যান্ডেল ভাইয়া এই ক্যান্ডেলের মতো বডি তৈরি করতে পারছে এই ক্যান্ডেল, না। পারে নাই। পারেন। এই ক্যান্ডেলের কনফার্মেশন কি, এই যে এই ক্যান্ডেল সেলার্স ক্যান্ডেল, বিগ বডি আছে, এই ক্যান্ডেলে বিগ বডি একটা সেলার্স ক্যান্ডেল ঢুকবে, অথবা মিডিয়াম অর্ধেক। প্রথম টার্গেট হলো 50%, দ্বিতীয় টার্গেট হলো 100%। বুঝতে পারছেন? আচ্ছা এখানে কালার আর উইক ম্যাটার করে না? হ্যাঁ, কালার এবং উইক ম্যাটার। এই একটু সানডে মানডে ক্লোজ করে দিতে হবে মনে হয়। কার মাইক থেকে জানি গান বাজতেছে। কি রে, কার মাইক এটা? আমার এখানে কোনো ছাড় নেই, কারণ ভাইয়া বন্ধ করে দিছি। হ্যাঁ ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। বিষয়টা আমার হচ্ছে এটা চলে। যে ক্যান্ডেল ম্যাথ, এই যে এটা সেলার্স ক্যান্ডেল ঢুকবে এই জায়গাটায়, এই জায়গাটায় একটা আসবে সেলার্স ক্যান্ডেল। কেন সেলার্স ক্যান্ডেল আসবে? এই ক্যান্ডেলটার সাথে এই ক্যান্ডেলটা মিল আছে না, এটা মিল আছে না, হ্যাঁ এটার সাথে এটা মিল আছে। মিল হ্যাঁ আছে, ভাই বায়ার উপরে ক্যান্ডেল। উইক নাই, আর এখানে যদি উপরে উইক নেই। গ্রিন হয়, এখানে যদি গ্রিন হয় আমাদের সাইকোলজি মোতাবেক, সেটা হবে এই কারণেই, যদি আমরা এই সাইকোলজি দিয়েই দেখি, এই সাইকোলজি দিয়েই যে প্রিভিয়াস ক্যান্ডেলগুলো দেখে আগামী ক্যান্ডেলগুলো যদি এই সাইকোলজি দিয়ে দেখি, তাহলে গ্রিন হওয়ার চান্স থাকে একটাই কারণ, সেটা হচ্ছে এই ক্যান্ডেলের যে বডিটা আছে, এই ক্যান্ডেলের বডিটা এই জায়গাটা ফর্ম করতে পারে নাই, এটা একটা কারণ হতে পারে। দ্বিতীয় কারণ বায়ার পজিশন সেলার পজিশন হতে পারে এটা। অ্যান্ড এই জায়গাটায় যদি আমরা দেখি, এটা ক্যান্ডেল 99% সেলিংয়ের জন্য হবে। কেন সেলিংয়ের জন্য হবে? এই ক্যান্ডেলের সাথে এই ক্যান্ডেল মিল আছে। কেন মিল আছে দেখেন, এখানে ছোট্ট একটা উইক দেখতে পাচ্ছেন না আপনারা, এখানে ছোট্ট একটা উইক আছে, এখানে বড় একটা উইক, এখানে বড় একটা উইক, এখানে ছোট্ট একটা উইক। সেলার্স ক্যান্ডেল বডি শেপ দিছে,
সেলার্স ক্যান্ডেল বড়ি শেপ দেবে। সাইকোলজি ইজ সাইকোলজি, ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ। এটা মেবি ভাই ভাই আমার আগে। ভাই হ্যাঁ, বলেন। আরেকটা কথা হচ্ছে যে আপনার ওই যে রেজিস্ট্যান্স লেভেল বা সাপোর্ট লেভেল যদি কোনো বিগ ক্যান্ডেল দিয়ে দেখছি, যতবার বিগ ক্যান্ডেল দিয়ে মানে এরা ভাঙে ততবার দেখি একটা রিভার্সাল ক্যান্ডেল আছে। হ্যাঁ, ওটাও একটা স্ট্র্যাটেজি, ধরতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, মানে ছোট ছোট ক্যান্ডেল দিয়ে যদি রেজিস্ট্যান্স বা সাপোর্ট লেভেল ভাঙে তারপর ওটা মানে ওই দিকে যাইতেই থাকে, আর যদি বিগ ক্যান্ডেল দিয়ে দেখি ভাঙে তারপর এটা মানে রিটেস্ট ক্যান্ডেল আসে আর কি, দেখি হুম, রিটেস্ট করে। আপনি রেজিস্ট্যান্স কোনটাকে ধরবেন বলেন, আমি এখানে জুম আউট করি, আপনি রেজিস্ট্যান্স কোনটাকে ধরবেন বলেন। রেজিস্ট্যান্স এই যে আপনার এই যে লিকুইডিটি যেই জায়গায় জমা হয়েছে, এই যে হুম, এই যে এই এই জায়গায়, জায়গায় এই জায়গায়, উপরে উপরে হ্যাঁ, এই জায়গায় এই আছে যে লিকুইডিটি, যে এই জায়গায় আছে। হ্যাঁ, আর নিচে একটা আছে, এই যে একটু নিচে একটা হ্যাঁ, আছে নিচেরটা মেন। আছে। হ্যাঁ, এই জায়গায় এই যে বিগ ক্যান্ডেলটা দেখেন ভাই, এই যে বিগ ক্যান্ডেলটার 90% বডি উপরে গেছে, তাই একটা রিটেস্ট ক্যান্ডেল আসে না। যদি এটা হালকা মাথা একটু উপরে থাকতো তাহলে একটা রিটেস্ট ক্যান্ডেল আসার সম্ভাবনা থাকতো বেশি। রিটেস্ট থাকার সম্ভাবনা থাকতো বেশি। হ্যাঁ হ্যাঁ, এরকম আর কি একটা ইয়ে দেখছিলাম আর কি। আচ্ছা, আমি যে বিষয়টা দেখাচ্ছি এটা অ্যাডভান্স নাকি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স অ্যাডভান্স? কোনটা এটা? বলেন তো। ভাই এটাই অ্যাডভান্স। এখন আপনি আমাকে বলেন যে এই রেসিস্ট্যান্সে কোন সময় যাবে, কোন সময় আমরা ট্রেড পাবো, আর এতক্ষণ সময় ধরে ট্রেড করলেও ট্রেডটা যদি লস যায়, এক বাড়িতে মোবাইল ভেঙে টেঙে শেষ। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ না ভাইয়া, আমি ওটা মানে ইয়ে করি না, অপেক্ষার কথা বলে মানে বলতে চাইছি যে ওটা আর কি আপনাদের জানা ছিল সেটা আসলে কি হ্যাঁ, ওইটা আপনি মানে নিজের সবসময় হয়ে টেস্ট, থাকে কিনা। নিজের টেস্ট করে দেখতে পারেন যে কি হচ্ছে, ঠিক আছে, নিজের টেস্ট করে দেখতে পারেন। আর এখানকার বিষয়টা হ্যাঁ এটা, হ্যাঁ হ্যাঁ। এখানকার বিষয়টা এটা, এই যে এখানকার বিষয়টা হচ্ছে এটা, এইখানকার বিষয়টা হচ্ছে স্পিনিং টপ। ভাইয়া একটা কথা, হুম, এটা কি রিয়েল মার্কেট আর ওটিসি মার্কেট দুটোই হ্যাঁ, চলবে? দুইটাই কাজ করবে, সমস্যা নেই। ভাই এটা দুটাই কাজ রিয়েল, করবে কিন্তু ওটিসি সব জায়গায় কাজ করবে। আপনার আগে মার্কেট বুঝতে হবে তারপরে। মার্কেট বুঝতে হবে এটা। আজকের লাইভ এত দূর পর্যন্তই। যারা যারা ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা মেবি 40 জনের উপরে আছেন, আপনাদেরকে ধন্যবাদ যে এতক্ষণ লাইভে থাকার জন্য। আগামীতে আবার যখন লাইভ চালু করব তখন পাবলিক গ্রুপে বলে দেব যে কি হচ্ছে। অ্যান্ড যারা যারা অ্যাডমিশন নিতে চাচ্ছেন কোর্সে, 5,000 টাকা প্রাইস, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, অন্য কারোর সাথে যোগাযোগ করবেন না, কারণ আমার শুধুমাত্র একটাই অ্যাকাউন্ট, আমার কোনো অ্যাডমিন নেই, শুধুমাত্র আমি নিজেই। ঠিক আছে, আমার সাথে যোগাযোগ করবেন, অবশ্যই যুক্ত হয়ে যাবেন। আচ্ছা দাদা, বলেন। দাদা ওই কোর্সটা কি আপনার মানে 15 তারিখ পর দেওয়া যায়? হ্যাঁ, নিতে পারবেন, সমস্যা নেই, জাস্ট 2-1টা ভিডিও থাকবে, ওটা দেখে নিতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে সমস্যা নাই। হ্যাঁ, দাদা আপনার কণ্ঠটা অনেক ভালো দাদা, সুন্দর, ভালো লাগে আমার কাছে, ধন্যবাদ। অনেক সুন্দর আপনার কণ্ঠটা। ধন্যবাদ, কর স্টাইলটাই আলাদা দাদুর। আচ্ছা থ্যাঙ্কস। হ্যাঁ, বলেন। দাদু, দাদা মানে আপনার এই যে স্টাইলটা টিকটকে আমি দেখাইছেন আজকে, এটার সাথে হিডেন লেভেল, তারপর হচ্ছে গিয়া এই 10 সেকেন্ড লেভেল গুলো, এগুলো মিলাইলে কিরকম হয় ভাই? ওইটা আপনার ব্যক্তিগত বিষয়, যদি আপনি মাথায় অত প্রেসার নিতে চান ওইটা আপনি নিতে পারবেন, বুঝতে পারছেন? তো লাস্ট 10 সেকেন্ড দেখলে হয়ে যায়। দাদা বলেন। আমি আমি টিকটকে আমি যতবার কিছু কিছু ভিডিওর মধ্যে দেখি যে আহ, আপনাদের মানে ট্রেডিং শেখানোর ইয়াকে নামটা বলে যাও, আমি অনলি দাদা লিখে দিই যে কোনো ভিডিওর মধ্যে, যেটাই আমি সামনে পেয়েছি সব আপনার নাম লিখে দিই। ধন্যবাদ, আপনাদের গুরুকে, আপনাদের শেখানোর দায়িত্বকে। ধন্যবাদ। ও
সেরা। হ্যাঁ ভাই ভিডিওটা কি ইউটিউবে পাবো? আরে আমাদের হ্যাঁ পাবেন আমাদের দাদার আমরা সাপোর্ট করব না, আমাদের দাদার সবাই